আগামী 12ই নভেম্বর রবিবার দীপান্বিতা অমাবস্যার দিন ডক্টর গৌতম শাস্ত্রীর গৃহ মন্দিরে শ্রী শ্রী শ্যামা মায়ের বিশেষ পূজা, হোমযজ্ঞ এবং আহুতি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। মায়ের ভোগ বিতরণ সেই দিনেই হবে। বৈদিক তন্ত্রক্রিয়ার মাধ্যমে অশুভ যোগ খণ্ডন ও শুভ যোগের প্রতিস্থাপনের জন্য সত্বর যোগাযোগ করুন 9836410969 এবং 8335805241 এই নম্বরে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। নমস্কার, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আর কটা দিন বাদেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে তিথিগুলো আসছে, অর্থাৎ ধনতেরাস, আপনারা জানেন ধন ত্রয়োদশী তিথি, এবং তারপর থেকে ওই দিন থেকে শুরু হবে একদম দ্বিতীয়া তিথি পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ। এবং এই ধন ত্রয়োদশী তিথি বা ধনতেরাসের দিন আপনারা কি করবেন, কখন কি জিনিসগুলো কিনবেন, কোন সময়টা শুভত্ব জায়গা রয়েছে, কোন সময় কি করলে ভালো হবে, অবশ্যই সেটা নিয়ে আজকের কিন্তু আলোচনা অবশ্যই থাকবে। কিন্তু এই নির্দিষ্ট তিথিটা এতটা গুরুত্বপূর্ণ কেন? কারণ এই নির্দিষ্ট তিথিতেই কিন্তু উঠে এসেছিল যে 14টা রত্ন, তার মধ্যে গুরুত্বপূর্ণ অর্থাৎ এখানে ধন্বন্তরী বলা হয়। অর্থাৎ তাকে ধন্বন্তরী বলা হয় এই কারণে তিনি দেবতাদের কিন্তু চিকিৎসক ছিলেন, অর্থাৎ দেবতাদের ডাক্তার ছিলেন। সুতরাং এই নির্দিষ্ট তিথিটা যারা ডাক্তার আছেন তাদের যেমন গুরুত্বপূর্ণ নির্দিষ্ট দিন রয়েছে, এবং তাছাড়াও আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ কিন্তু সময় রয়েছে। এবং এই নির্দিষ্ট তিথিগুলো এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ সমুদ্র মন্থনের সময় যে রত্নগুলো উঠে এসেছিল সেইটা এই নির্দিষ্ট তিথির পরিপ্রেক্ষিতেই কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করেছে। সেই জন্য যেমন এই নির্দিষ্ট তিথিটা অর্থাৎ এই ধনতেরাস তিথিটা শুরু হচ্ছে, আপনারা একটু লিখে রাখুন, কারণ অনেকে ফোন করছেন যে কোন সময় কি জিনিস কিনবো, কোন জিনিসটা কিনবো না। প্রথম অবস্থায় বলি যে এটা লাগছে কিন্তু 10ই নভেম্বর, অর্থাৎ 10 তারিখ, নভেম্বরের 10 তারিখ শুক্রবারে কিন্তু বেলা অর্থাৎ দিনের বেলা, অর্থাৎ এটা লাগছে 11টা 42 মিনিটে কিন্তু লাগবে। অর্থাৎ ইংরাজি বললাম, বাংলা হচ্ছে 23শে কার্তিক 2030 বঙ্গাব্দ, এবং এই নির্দিষ্ট দিন অর্থাৎ এই শুক্রবারে লাগছে। আর এটা সমাপ্তি হচ্ছে এই তিথিটা, সেটা হচ্ছে পরের দিন 21শে অর্থাৎ 11ই নভেম্বর, এবং সেটা শনিবারের দিন দুপুরবেলা 1টা 7 মিনিটে কিন্তু এটা সমাপ্তি হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে যেটা এই নির্দিষ্ট যে মুহূর্তগুলো চলবে, অর্থাৎ এই যে একটা নির্দিষ্ট টাইম বললাম যে কখন শুরু হচ্ছে কখন সমাপ্তি হচ্ছে, এবং এর মধ্যে যে নির্দিষ্ট মুহূর্তগুলো, এই মুহূর্তগুলো খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ এই নির্দিষ্ট মুহূর্ত যেটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে সেটা আমরা পুজো করে থাকি, সেটা হচ্ছে প্রদোষকাল বলা হচ্ছে। এবং সেই নির্দিষ্ট সময়টা কখন সেটাও হচ্ছে বলছে যে সন্ধ্যাবেলা, অর্থাৎ ওই 10 তারিখে নভেম্বর মাসের 10ই নভেম্বর ঠিক শুক্রবারের দিন সন্ধ্যার সময়, অর্থাৎ 4:52 থেকে 6:28 এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এই সময়টাতে কিন্তু পূজাটা হবে। অর্থাৎ এই ধনত্রয়োদশী তিথি ধরে যারা বাড়িতে পূজা অর্চনা করেন বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন যে আমাদের, কারণ এই নির্দিষ্ট তিথি আমি আবার বলছি কি না, এই নির্দিষ্ট তিথিটাই কিন্তু অর্থাৎ ধনত্রয়োদশী তিথি এবং ধন্বন্তরের, অর্থাৎ যে 14টা রত্ন তার মধ্যে গুরুত্বপূর্ণ রত্ন অর্থাৎ যেটা উঠে এসেছিল ধন্বন্তর, এবং তার কিন্তু জন্মদিন হিসাবে ওই নির্দিষ্ট দিনটা পুজো হয়, এবং বিভিন্ন জায়গায় কিন্তু যজ্ঞও হয়। এবং এটা যাদের ক্ষেত্রে কিছু কিছু নিয়ম বলবো, ওই যে সময়টা বললাম সন্ধ্যা 4:52 থেকে 6:28, যাদের বাড়িতে খুব কোনো রকমের শারীরিক সমস্যায় ভুগছে, বা কারোর দেখা যাচ্ছে অকাল কোনো দুর্ঘটনার যোগ রয়েছে, কোনো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, বা সেই বাড়িতে দেখা গেলো প্রত্যেকটা পরিবার কিছু না কিছু শারীরিক সমস্যায় ভোগে, তাদের জন্য ওই নির্দিষ্ট তিথিতে কি করবেন না, বাড়ির কিন্তু দক্ষিণ দিকে আপনাকে করতে হবে এই ক্রিয়াটা। অবশ্যই বলবো, ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? শুভ বিজয়া দাদা। হ্যাঁ শুভ বিজয়া, ভালো থাকবেন, আগামী দিনগুলো ভালো হোক আপনাদের সবার।
বলুন কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি তো আমার ভাইয়ের বিষয়ে জানতে চাইছি। ভাইয়ের বিষয়ে জানতে চাইছেন। ভাইয়ের নাম? সুমন্ত পাল। সুমন্ত পাল। ডেট অফ বার্থ? 28শে ফেব্রুয়ারি 1997। 28শে ফেব্রুয়ারি 1997। হ্যাঁ, টাইমটা? সকাল 10:30। 10:30, সকাল 10:30টায় জন্ম। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতা। এমনি আমার প্রোগ্রাম দেখেন আপনি? হ্যাঁ, আপনার অনুষ্ঠানটা আমরা দেখি, আপনি টিপস টোটকা দেন, সেগুলো একটু ফলো করার চেষ্টা করি আর কি। আচ্ছা, এর আগে যে প্রোগ্রামে যে টোটকাগুলো দিয়েছিলাম, কোনো টোটকা করেছেন, কাজ করেছেন, কোনো ক্রিয়া হ্যাঁ করেছেন? হ্যাঁ, কিছু কিছু কাজ করেছি আমরা, যেমন শ্রাবণ মাসের কিছু কাজ করেছি আর কি। আচ্ছা আচ্ছা, শ্রাবণ মাসের ক্ষেত্রে তাই তো? হ্যাঁ এবং হ্যাঁ উপকার পাচ্ছেন আপনারা? হ্যাঁ, একটু বুঝতে বাহ, পারছি আর কি, বাহ। সবে তো মানে কিছুদিন তো হলো হচ্ছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে। দেখুন এখানে ভাইয়ের বিষয়ে জানতে চাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভাইয়ের ক্ষেত্রে বলবো প্রচণ্ড রেগে যায় এবং জেদ আছে ভীষণ, কেমন? হুম, হুম। ভীষণ জেদ এবং রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, এবং শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই ভুগবে। এবং এই চারটা যেটা দেখাচ্ছে শারীরিক, এখানে চেহারার ক্ষেত্রেও কিন্তু দেখবেন যে ঠিক মানে সেই রোগা পটকা টাইপের লম্বা চওড়া চেহারা হয়ে যাবে, বুঝলেন তো? মানে এখানে কিছু হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ একদম কানেকশন ভাইব্রেট হঠাৎ করেই করছে। হয়েছে এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ। এবং এর ক্ষেত্রে বলবো যে আগামী মানে এখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগ চলছে, খুব সাবধানে চলতে বলবেন, এবং এটা আগামী 2 বছর থাকবে। সুতরাং আগামী 2 বছর খুব সাবধানে ওকে রাখবেন, এবং বাইক একদম দেবেন না আগামী দিনগুলোতে। এই 2 বছর সময় 24টা মাস বললাম, একদম বাইক দেবেন না। বাইক দিলে কিন্তু সমস্যায় পড়ে যাবে, এবং ও হঠাৎ করে দেখবেন যে এই মুহূর্তে যখন রেগে যাবে ওর মধ্যে ও থাকবে না, এরকম পরিস্থিতি তৈরি হবে। হ্যাঁ, কেমন? এরকম হচ্ছে আর কি। এইরকম জায়গাটায় রয়েছে। বাবার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে বিগত দিনেও মানসিক খুব দুশ্চিন্তা চঞ্চলতা এগুলো ছিল, এবং 97-এ জন্ম, কেরিয়ার রিলেটেড বিষয় তাই তো? কেরিয়ারে কি করবে সেটা চিন্তা ভাবনা করছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কেরিয়ার বিষয়ে জানতে চাইছেন তো? একদম একদম। হ্যাঁ, কেরিয়ারের বিষয়ে কোনো কনসালটেন্সি বা কোনো অ্যাকাউন্টস রিলেটেড বা এইসব লাইনে নিয়ে যেতে বলুন কেমন? আর কোনো রকমের ইলেকট্রনিক বা ইলেকট্রিক বা ফায়ার রিলেটেড কোনো দিকে চাকরির জন্য চেষ্টা করতে বলবেন, ঠিক আছে? এই 2-3টে জায়গা ভালো রয়েছে। রাশি লগ্নটা কি দাদা? ওর লগ্ন হচ্ছে বিষ লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম, কেমন? আচ্ছা। সাথী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। সাথী নক্ষত্রের জন্ম হলে কিন্তু অনেক পজিটিভ অ্যাক্টিভিটি হয়, মিডিয়া রিলেটেড কোনো কিছুর মধ্যে যুক্ত থাকে অনেক সময় দেখা যায়, ঠিক আছে? আর কিছু জানতে চাইছেন? অসুবিধা নেই তো, কাজ বাজ ভালো কবে না? প্রথম অবস্থায় ওর যে দুর্ঘটনার যোগ রয়েছে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অপারেশনের যোগ রয়েছে, ওটাকে ঠিক করান, ঠিক আছে? ওটাকে ঠিক করান। কাজের জায়গা যেটা বললাম অ্যাকাউন্টস রিলেটেড, কনসালটেন্সি রিলেটেড, বা দেখা গেল ফায়ার রিলেটেড বা ইলেকট্রিক ডিপার্টমেন্টের চাকরির যোগ রয়েছে, এইসব জায়গাগুলো চাকরির জন্য চেষ্টা করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দাদা, এখানে বড় কোনো অসুবিধা হবে না তো? বড় কোনোরই সমস্যা আমি দেখুন, আমি যেটা যেটা সমস্যা আছে সেটাই বলে দিতেই একদম আমি বলেই দিই পরিষ্কার। কারণ এখানে একদম, একদম, আপনি দুর্ঘটনার বলে যোগ দেন। রয়েছে, এবং আগামী 3 মাস খুব সাবধানে থাকতে হবে, কেমন? কাকে? আগামী 3 ভাইকে? মাস, হ্যাঁ, এই যার চারটা দিয়েছেন, যার বিষয়ে জানতে চাইছেন, কেমন? আগামী 3 মাস, এবং 2 মাস গত হয়েছে, এখনো 3 মাস খুব সাবধানে রাখবেন। দাদা, একটা রিলেশনে আছে, সেটা কি ওর জন্য ভালো হবে? রিলেশন? হুম। রিলেশনে আছে? হ্যাঁ হ্যাঁ। রিলেশনে আছে, মানে রিলেশনের জায়গাটা সেরকম খুব খারাপ দেখাচ্ছে না এখানে, কেমন? খুব খারাপ দেখাচ্ছে না, কিন্তু আগামী দিনটা ওর খুব ভালো নেই, কিন্তু বারবার বলছি, কারণ এই রিলেশন বলুন আর এইসব যাই বলুন না কেন, ভালো জিনিস মানে কেরিয়ার ডেভেলপ না হলে ওসব রিলেশন হ্যাঁ, মানে হাওয়ার ও মতো খুব উড়ে মানে চলে যাবে। খেপে উঠেছে আর কি, সেই হিসাবেই বলছি। কারণ ব্যাপার হচ্ছে কেরিয়ারটা আগে ডেভেলপ করতে হবে, কেরিয়ার একদম ডেভেলপ না একদম, হলে কেরিয়ারে তো এখনো হ্যাঁ, কিছুই করতে পারিনি। কারণ রিলেশন থাকবে না, পরে গিয়ে সব এদিক ওদিক হয়ে যাবে। কেরিয়ার আগে ডেভেলপ করতে হবে, আমি প্রত্যেকের এই জন্য এইগুলো বলে দিই, হ্যাঁ কারণ একদম। জীবনে আপনি আপনি এর যদি জন্য যদি প্রতিষ্ঠা না কিছু হয়, মানে উপায় বলেন যেগুলো করলে মানে কিছু সমস্যা অন্তত বেরোতে পারে। নিশ্চয় নিশ্চয়। আর বাবার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন, বাবার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন, কেমন? কোনো সমস্যা আসলে ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, কেমন? ঠিক আছে। ভালো থাকবেন।
দেখুন, বিষয় হচ্ছে এই যে অনেকেই রিলেশনের ব্যাপারটা, অর্থাৎ কেরিয়ারটাকে আগে তৈরি না করতে পারলে আপনার রিলেশন কিন্তু লংজিভিটি থাকবে না। বাস্তবে এটাই বাস্তব ঘটনা। আপনি দেখবেন অনেক ক্ষেত্রে অনেক সমস্যা, অর্থাৎ হয়তো আপনি মানসিক দিক দিয়ে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন। কেন হলো আপনার এই সমস্যাটা? আমি বারবার বলে থাকি, আজকে এই নিয়ে আজকে অতটা হয়তো সময় থাকবে না, আমি অন্যদিন এটা নিয়ে অবশ্যই আলোচনা করব যে এই যে রিলেশনটা ব্রেক করে কেন যাচ্ছে আপনাদের। যদি আজকে সময় হয় তাহলে আমি অবশ্যই রাত্রের প্রোগ্রামে আপনারা শুনতে পারবেন। ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ, হ্যালো, বলুন, কে বলছেন? কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে আপনি বলছেন, কি নাম আপনার? আমার নাম হচ্ছে মদন পারমিক। আমি ছেলের সম্বন্ধে জানবো। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, ছেলের নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, ডিটেলসগুলো বলুন। আমি ছেলের নাম হচ্ছে সায়ন প্রামাণিক। হ্যাঁ, ছেলের নাম সায়ন প্রামাণিক। আপনি টিভিতে শুনবেন না, ফোনে শুনছেন, ফোনেই শুনুন। টিভির ভলিউমটা মিউট করুন, ইকো আসছে, লাইনটা কেটে যাবে ক্রট করে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বলছি ডেট অফ বার্থ হচ্ছে হ্যাঁ, আপনার 06/06/2010। 6/6/2010 জন্ম, ডেট, টাইমটা হ্যাঁ। বলুন, টাইম। টাইম 4:15। 4:15 কখন, সকাল না বিকাল? বিকাল। বিকালবেলা। বিকালবেলা 4:15-তে হ্যাঁ, স্থান জন্ম। কৃষ্ণনগর। কৃষ্ণনগরে জন্ম। আপনি আমার প্রোগ্রাম দেখেন না? আপনার বাড়িতে সবাই দেখেন হ্যাঁ নাকি? হ্যাঁ, আমি দেখি। আচ্ছা আচ্ছা। দেখুন, ছেলের বিষয়ে যেটা জানতে চাইছেন, আর ওর জানতে চাইছি ওর কর্মজীবনটা কোন লাইনে গেলে ও ভবিষ্যতে জানাতে পারবে। এইগুলো তো অনেক বিষয়, মানে এইগুলো আপনাকে না। সময় নিয়ে দেখতে হবে। তবু আমি বলে দিচ্ছি, দুটো হ্যাঁ, একটা বলুন। চার্টের ব্যাপার না তো ওটা। দেখুন, 8-10টা চার্টের কানেকশন দেখতে হয়, দেখে তারপরে বলতে হয়, এবং তারপরে D10 D9 এগুলোর কানেকশনগুলো দেখতে হয়। তবু আমি এখানে জন্মকুণ্ডলী যা কানেকশন দিচ্ছে তার প্রেক্ষিতে বলবো, কারণ ও জাতক কিন্তু অ্যাকচুয়ালি মুডি প্রকৃতির, এবং মানুষকে সেবা করার একটা প্রবণতা ওর মধ্যে থাকবে সবসময়। যেমন ওর লগ্ন হচ্ছে তুলা লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 2য় চরণে জন্ম, লিখে রাখুন, এগুলো আপনার পরবর্তীতে কাজে লাগবে কেমন। এবং এর সঙ্গে সঙ্গে ওর জন্মছকের যে আর যে জায়গাটা দিচ্ছে ওর ক্ষেত্রে, মানে হঠাৎ করে রেগে গিয়ে কোনো রকমের দুর্ঘটনা ঘটাতে পারে, এটা কিন্তু একটা যোগ রয়েছে। এবং তার কারণে একটা সময়, মানে এখনই বলছি না, সময় আছে, এটা একটা সময় কিন্তু আইনি সমস্যাতেও জড়াতে পারে কেমন। এটা ওই মানে হঠাৎ রেগে গিয়ে একটা কোনো খারাপ কিছু করে ফেলার কারণে, ঠিক আছে, এই একটা যোগ রয়েছে। আর 2 নম্বর হচ্ছে ওর বিশেষ করে যেটা দেখাচ্ছে, কোনো 2-3টে যোগ তো খারাপ তো নেই ওর। ও কোন ক্লাসে পড়ছে এই মুহূর্তে? 7 ক্লাস 7। কারণ ওর কিন্তু মেডিকেল সেক্টরে কিছু ভালো কানেকশন রয়েছে কেমন, মেডিকেল সেক্টরে ভালো যোগ রয়েছে। আর তাছাড়াও কিন্তু টিচিং প্রফেশনের একটা ভালো কানেকশন রয়েছে। হ্যাঁ। এই দুটো কানেকশন ভালো রয়েছে, চেষ্টা করুন। আর ও এখন তো আমি বলছি স্যার যে এখন থেকে ও মানে যে লাইনটা ওকে ধরাবো সেই মানে কোন লাইনটা গেলে ও ভবিষ্যতে ওই তো দুটো উন্নতি সেক্টর করবে। আমি বললাম, দুটো সেক্টর। এবার এইগুলো আরো ডিটেলস দেখার জন্য অবশ্যই আমি বলি সময় নিয়ে এগুলো দেখতে হবে কেমন। আপনি তো এই টাইমে ফোন করেছেন, আমি 2 মিনিটের বিষয় আমি দেখলাম, কিন্তু এগুলো চেম্বারে যারা আসে তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়, কারণ কেরিয়ারটা মানে ছেলে খেলা না কিন্তু ব্যাপারটা, আমি হ্যাঁ, মাথায় সেটা ঠিক। রাখবেন। কারণ এই 2 মিনিটের মধ্যে আপনি জেনে যাবেন হয় না। কেরিয়ার বিষয় নিয়ে সব সময় তাদেরকে নির্দিষ্ট সময় দিয়ে তারপরে নিখুঁতভাবে ক্যালকুলেশন করে বলতে হয় এগুলো কেমন। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে। তবু বলবো টিচিং প্রফেশন এবং তার সঙ্গে সঙ্গে মেডিকেল সেক্টর, এই দুটো সেক্টর কিন্তু ভালো জায়গায় রয়েছে, ঠিক আছে, চেষ্টা করুন। আর দুটো জিনিস, যে দুটো জিনিস বলবো একটু সাবধানে রাখতে হবে, কারণ ওর কিন্তু নার্ভের সমস্যা আসতে পারে, নার্ভের কিছু সমস্যা আসতে পারে ওর কেমন। এটা আগামী দিনে একটা কানেকশন রয়েছে, দেখবেন, মানে নার্ভের সমস্যা এই জন্যই বললাম, কিছু পড়াশোনা করবে কিন্তু মনে রাখতে পারবে না, ভুলে যেতে পারে, এটার একটা যোগ রয়েছে। এমনি ও কিন্তু স্টুডেন্ট হিসেবে নো ডাউট খুব যে খারাপ সেটা দেখাচ্ছে না, কিন্তু ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি, এবং কিছু কিছু গুপ্তভাবে কোনো দেখা গেলো গোপনীয়তার সঙ্গে কোনো কাজ করে ফেললো, সেটা একদম আপনাদের অপছন্দ হবে, এবং সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন। এই জায়গাগুলো কিন্তু একটু ডিস্টার্ব আছে, এগুলো ঠিক করিয়ে নেবেন কেমন, ঠিক করিয়ে নেবেন, ভালো থাকবেন। দেখুন, এই চার্টে এক একজনের চার্টের এক এক ধরনের সমস্যা, এই সমস্যা প্রত্যেকের ক্ষেত্রে থাকবে, এবং সেগুলো প্রতিকার প্রতিবিধানের যোগ রয়েছে।
যাই হোক, যে সময়টা বলছিলাম যে ওই নির্দিষ্ট সময় যাদের বাড়িতে খুব অসুস্থতা লেগেই আছে বা কোনো রকমের দেখা যাচ্ছে যে কারোর দেখা গেলো দুর্ঘটনার যোগ রয়েছে, এই যে প্রথম যে কলার ছিলেন ভাইয়ের বিষয়ে দুর্ঘটনার একটা ভীষণ যোগ রয়েছে, এই দুর্ঘটনার যোগে বা এই ধরনের যাদের অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এই মুহূর্তে তারা কি করবেন, ওই প্রদোষকাল যে সময়টা বললাম 4:52 থেকে 6:28 সময়, ওই সময়টা আপনার বাড়ির দক্ষিণ দিকে একটা মাটির প্রদীপ নিয়ে আসবেন এবং তার মধ্যে তিলের তেল দিয়ে একটা প্রদীপ, ওই প্রদীপটাকে দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে দেবেন এবং ওই যে সময়কালটা রয়েছে ওই সময়কালটা সম্পূর্ণভাবে যেন জ্বলে, মানে ওই সময়ের মধ্যে জ্বালাবেন যতক্ষণ প্রদীপটা জ্বলতে দেবেন, দেখবেন যে অনেকটা শুভ ফল পাবেন। এবং প্রদীপের নিচে পারলে পারে অল্প পরিমাণ সর্ষে দিয়ে দেবেন, চারিদিকে ছড়িয়ে দেবেন সর্ষে, কালো সর্ষে যদি পান খুব ভালো হবে, আর কালো তিল যদি পান দিয়ে দেবেন, তাতে কিন্তু অনেকটা শুভ ফল পাবেন এবং আপনার যে বাড়িতে যারা অসুস্থ আছে তাদের ক্ষেত্রে অনেকটা সুস্থতা জায়গা আসবে, কারণ ওই নির্দিষ্ট দিনটা কিন্তু ধনতেরাস, অর্থাৎ এখানে বলবো যে ওই নির্দিষ্ট দিনটা যেহেতু ধন্বন্তরীর জন্মদিন, ধন্বন্তরী একজন উনি কিন্তু চিকিৎসা, অর্থাৎ এখানে কিন্তু ভগবান, অর্থাৎ আমরা ভগবান বললে ভুল হবে, এবং এখানে যেটাকে বলা হচ্ছে দেবতাদের কিন্তু চিকিৎসক ছিলেন উনি সেই সময়, অর্থাৎ সেই জন্য তাকে যদি উদ্দেশ্য করে কিছু করা যায় তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু ভালো জায়গা তৈরি হবে, সেটাই আর কি বলার বিষয়। কোন একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে। আপনার বিষয় কি নাম আপনার? পলি ঘোষ। কি ঘোষ? ডেট অফ বার্থ? 17/8/2000। 17/8/2000 জন্ম হয়েছে। জন্ম সময়টা? সন্ধ্যে 6:30। সন্ধ্যে 6:30টায় জন্ম। জন্ম স্থান কোথায় ছিল? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে ফোন করেছেন, আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন। লগ্ন কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 3য় চরণে জন্ম, ঠিক আছে? 23 বছর বয়স চলছে, তাই তো? 23 থেকে 24। হ্যাঁ, এখানে যে জায়গাগুলো রয়েছে ডিপ্রেশন একটা কাজ করছে, ডিপ্রেশন, মানসিক স্থিরতা নেই, ডিপ্রেশন, অনেক কাছের মানুষ ভুল বুঝে দূরে সরে যাওয়া, এইসব জায়গাগুলো চলছে এখন আপনার, কেমন? কারণ আপনার শনির 7.5 চলছে, শনির 7.5 যাদের চলছে কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক দুশ্চিন্তা সবার জন্য কিন্তু রয়েছে এবং আপনার ক্ষেত্রেও সেই জায়গাটা রয়েছে। আপনি কি জানতে চাইছেন অ্যাকচুয়ালি? হ্যাঁ, কেরিয়ারের ক্ষেত্রে দেখুন, কেরিয়ারের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, কেরিয়ারের জায়গা কিন্তু খুব যে খারাপ দেখাচ্ছে এখানে তা না। কি নিয়ে পড়াশোনা করেছেন আপনি? এই মাস্টার ডিগ্রি কমপ্লিট হলো। কারণ টিচিং প্রফেশনের যোগটা ভালো রয়েছে এখানে, টিচিং প্রফেশনের যোগটা নো ডাউট খুব ভালো রয়েছে এবং আগামী বছরের মধ্যে কর্ম পাওয়ার যোগ রয়েছে। বোঝাতে পারলাম? আগামী বছরের মধ্যে কর্ম পাওয়ার যোগ রয়েছে, কিন্তু আপনার ক্ষেত্রে আপনার জন্মছকের 7ম ভাবটা পীড়িত হয়ে গেছে এবং সেখানে দারিদ্র যোগ হয়ে আছে। বিবাহের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে এবং এই যে বিবাহের ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং কর্মের, অর্থাৎ কর্ম যে জায়গাগুলো, কর্মের জায়গাটা কিন্তু নো ডাউট খারাপ নেই আপনার, কিন্তু এখানে দারিদ্র যোগের প্রতিকার করিয়ে নেবেন, কেমন? আর অলসতা রয়েছে, সিদ্ধান্ত ঠিক মতো নিতে পারেন না আপনি, সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে পারেন না, এটা একটা কনফিউশনে ভোগেন আপনি খুব, ঠিক আছে? আর অলসতা এবং শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভুগতে হবে, শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে ভুগতে হবে, কেমন? আরও ডিটেলস আপনারা বলছি না, শরীরের দিকে নজর দেবেন, কেমন? আর ঠিক আছে, ভালো থাকবেন, আর প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন। আর বিবাহের ক্ষেত্রে? বিবাহের ক্ষেত্রে অবশ্যই তার জন্য প্রতিকার প্রতিবিধান আছে, না করিয়ে বিবাহ করতে গেলে বিবাহিত জীবন টিকবে না আপনার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ভালো জায়গায় চাকরির যোগ রয়েছে, এগুলো এই প্রতিকার যেটা বললাম না আপনার দারিদ্র যোগ রয়েছে, দারিদ্র যোগ অ্যাকচুয়ালি অর্থ দারিদ্রতা না, এই দারিদ্র যোগের যে কানেকশনটা হচ্ছে ভাবগত জায়গার থেকে দরিদ্রতা পাওয়া, কেমন? যে জিনিসটা আপনার পাওয়া উচিত সেটা পাচ্ছেন না, বারংবার ঘুরতে হচ্ছে, অকারণে অর্থ খরচ হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো চলছে এবং মানসিক দুশ্চিন্তা, হয়তো আপনি কাউকে কোনো বন্ধু বান্ধবের জায়গা ছিল
কিন্তু সেও হয়তো আপনাকে মনে ব্যথা দিয়ে সরে যাবে, দূরে সরে যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো চলছে এখন বর্তমানে, ঠিক আছে? আর ডিটেলস বলছি না, আর ভালো থাকবেন, ঠিক আছে? প্রতিকার করিয়ে নেবেন বারবার। দেখুন এই জায়গাগুলো রয়েছে, কারণ কয়েকটা জিনিস বলে দিতে হবে, আর কারণ চেম্বারগুলো, আমার চেম্বারগুলো কোথায় আছে সবাই ফোন করেন। চেম্বারগুলো হচ্ছে প্রত্যেক রবিবারের দিন আমার কাঁচরাপাড়া চেম্বার পাবেন, একদম 2টোর থেকে 6টা পর্যন্ত। 2টোর থেকে 6টার মধ্যে এসে আপনাদেরকে কিন্তু অবশ্যই কুপন সংগ্রহ করতে হবে। 6টার পরে আসলে কিন্তু সম্ভব হবে না। সুতরাং 2টোর থেকে 6টার মধ্যে এসে কুপন সংগ্রহ করলে সেটা আপনার 10টা হোক, 11টা হোক, 12টা পর্যন্ত রাত সেটা দেখা হবে, সবার জন্য আমি বললাম। আর প্রত্যেক সোমবারের দিন যে চেম্বার রয়েছে ব্যারাকপুরে, একদম স্টেশন থেকে কাছেই, ব্যারাকপুর স্টেশনে পাবেন 12টার থেকে 4টে পর্যন্ত সোমবার। আর ওই সোমবারে সেকেন্ড হাফের যে চেম্বারটা রয়েছে সেটাও কিন্তু আপনার শ্রীরামপুরে চেম্বার রয়েছে, ওটাও স্টেশনের কাছে, এবং 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বারে পাবেন। আর প্রত্যেক মঙ্গলবারে চেম্বার কালীঘাট, অর্থাৎ কালীঘাট লেক মল, অর্থাৎ যেটা রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে তার ঠিক পিছনের দিকে, ওখানেও পাবেন। আমি বুকিং নাম্বারে ফোন করলে টাইমটা জেনে যেতে পারবেন। আর প্রত্যেক বুধবার আর শনিবার করে কিন্তু কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো কিন্তু দুর্গাপুর বলছি, দুর্গাপুর এখনও শুরু হয়নি, বর্ধমানে পাবেন। দুর্গাপুর খুব তাড়াতাড়ি পাবেন আমাদের, আর বর্ধমানে পাচ্ছেন, এবং এদিকে কিন্তু তারাপীঠে পাবেন। এবং শিলিগুড়ি চেম্বার শুরু হয়ে গেছে, কারণ লকডাউনের আগে যেটা চলছিল মাঝে বন্ধ ছিল, এখনও কিন্তু আবার লকডাউনের পরে কিন্তু শুরু হয়ে গেছে। শিলিগুড়ির বুকিং নেওয়া হচ্ছে, আপনারা পাবেন। আর প্রত্যেক বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, আর শুক্রবারে কিন্তু হাতিবাগানের হাতিবাগানের যে চেম্বারে আপনারা পাচ্ছেন 5টার থেকে 8টা পর্যন্ত প্রত্যেক শুক্রবারের দিন চেম্বার। আর আগামী কালকে কিন্তু পাচ্ছেন শনিবার, আগামীকাল বর্ধমানের চেম্বারে পাবেন আমাকে 11টার থেকে 4টে পর্যন্ত। অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। আর আগামী 8 তারিখ, আগামী যে বুধবার রয়েছে সেই বুধবারে কিন্তু, আগামী বুধবার কিন্তু বহরমপুরের চেম্বারে 11টার থেকে 4টে, 4:30 পর্যন্ত পাবেন। সুতরাং যারা যারা মনে করছেন দেখাবেন, অবশ্যই নাম লিখিয়ে আপনার বুকিংটা করে নেবেন। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, রামপাড়া থেকে বলছিলাম, আমার ভাইয়ের সম্বন্ধে একটু জানবো। নমস্কার, ভাইয়ের বিষয়ে জানতে চাইছেন। ভাইয়ের নাম কি? অভিক চ্যাটার্জি। অভিক চ্যাটার্জি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ? 14/6/2002। 14/6/2002। টাইমটা? টাইমটা রাত্রি 2:50। রাত্রি 2:50। রাত্রে 2:50। রাত্রে 2:50-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? সাগর দত্ত, কামারহাটি সাগর দত্ত হসপিটাল। সাগর দত্ত, কামারহাটি। হ্যাঁ, ভাইয়ের বিষয়ে জানতে চাইছেন। লগ্ন মেষ লগ্ন, কর্কট রাশি। কেরিয়ার বিষয় নিয়ে জানতে চাইছি। মেষ লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? পুষ্যা নক্ষত্রে জন্ম হয়েছে। এই চারটাতে বিশেষ করে দুটো সেক্টর খুব ভালো রয়েছে। এখন এটা টেকনিক্যাল, মানে সফটওয়্যার রিলেটেড কোনো কিছু করাতে পারলে ওর চাকরির ক্ষেত্রে জায়গাটা ভালো রয়েছে। সফটওয়্যারের উপর বেস করে কোনো কিছু করাতে হবে। কেমন? টেকনিক্যাল সাইড, সফটওয়্যার রিলেটেড জায়গা ভালো রয়েছে। আর কি জানতে চাইছেন? কি করছে, কি এখন কি নিয়ে পড়াশোনা করছে? এখন তো কোনো মানে কাজ একটা করছে না ঠিকমতো। কি নিয়ে পড়াশোনা করেছে? কি নিয়ে পড়াশোনা করেছে? ও আর্টস নিয়ে পড়াশোনা করেছে। তারপরে এখন এই টেকনিক্যাল লাইন যেটা আমি বলছি। হ্যাঁ, টেকনিক্যাল লাইন, সফটওয়্যারের উপর কোনো কিছু বেস করে কিছু করতে বলুন। মেকানিক্যাল লাইন নিয়ে পড়াশোনাটা। মেকানিক্যাল লাইন আর সফটওয়্যার ব্যাপারটা আলাদা। টেকনিক্যাল ঠিক আছে, টেকনিক্যাল মেকানিক্যাল লাইনটা ঠিকই হলো, কিন্তু ঘটনা হচ্ছে এখানে সফটওয়্যারের জায়গাটা নো ডাউট খুব ভালো রয়েছে। আর না হলে হোটেল ম্যানেজমেন্ট করে হোটেলের ব্যবসা করতে বলুন, ঠিক আছে, বা সেখানে চাকরি করতে বলুন, কেমন, বা ফুড জাতীয় কোনো কিছু বিজনেস করতে বলুন, ভালো আছে, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, এক একটা চার্টের এক এক ধরনের কানেকশন রয়েছে। আমি বারবার বলি চার্টের বিভিন্ন ধরনের কানেকশন, এবং তার সঙ্গে সঙ্গে D10, D9 এই চার্টগুলোর কানেকশন দেখতেই অবশ্যই। এবং এই চার্টটা যেমন এই জন্মকুণ্ডলী থেকে বললাম 3টে অপশান খুব ভালো রয়েছে, যদি করতো তাহলে জীবনে উন্নতি অবশ্যই করবে। আচ্ছা, যে সময়টা বললাম কোন সময়টা কেনাকাটা করবেন, মানে ওই নির্দিষ্ট দিনে কি কি কিনলে ভালো হবে সেটা তো বলবোই, কিন্তু কোন সময়টা গিয়ে কিনবেন এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কোন মুহূর্তে আপনি কেনাকাটা করলে পরে আপনার কিন্তু উন্নতির যোগ রয়েছে, আপনার ঘরে সেই লক্ষ্মী বিরাজ করবে, এবং আপনার যে উন্নতিগুলো ধীরে ধীরে কিন্তু শিখরে উঠবে, অর্থাৎ ভালো জায়গায় পৌঁছে যাবে, সেটাও কিন্তু গুরুত্বর। কারণ আমি বারবার বলি স্থান, কাল, পাত্র এবং তিথি নক্ষত্র দেখে যদি ক্রিয়া করা যায় কাজ সাকসেস হয়।
সেই জন্য কোন মুহূর্তে কিনবেন ওই নির্দিষ্ট তিথির মধ্যে সেটাও বলবো, লিখে নেবেন। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি হুগলি জেলা থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের বিষয়ে, ছেলের নাম? ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 20/7/95। 20/7/1995 এ জন্ম। জন্ম সময়টা? রাত্রি 12টা। রাত 12টা। 12টা মানে 12টার পরে না আগে? একদম পুরো 12টা। পুরো 12টা। পুরো 12টায় জন্ম হয়েছে। জন্ম 12টা হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হ্যাঁ, সিঙ্গুর, সিঙ্গুরে। হুগলি জেলা। হুগলি জেলার সিঙ্গুরে। ছেলের নাম কি বললেন? দেবজিৎ ঘোষ। দেবজিৎ ঘোষ। দেখুন দেবজিতের যে জায়গাগুলো রয়েছে, লগ্ন মেষ, লগ্ন মেষ রাশি, ভরণী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। এই যে ভরণী নক্ষত্রে জন্ম হলে একটা জাতক জাতিকা মানে ধীরে 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 যতই বড় হোক না কেন, সে ভরণ পোষণ করার জন্য তার আন্ডারে বেশ কিছু মানুষ থাকবেই এবং তাদেরকে হেল্প করে যাবে। যতদিন বাঁচবে তাদেরকে হেল্প করবে এবং করার মতো তার টেন্ডেন্সি থাকবে এবং করার মতো অর্থ তার রোজগার হবে। এই জায়গাটা রয়েছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখুন যে ওর একটা সময় কিন্তু মানসিকভাবে ডিস্টার্ব জায়গা তৈরি হবে। কেমন মানসিকভাবে ডিস্টার্ব জায়গা, কিছু কিছু বিষয় ভুলে যেতে পারে। আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা। কিছু কিছু আচ্ছা, এটা কি জিনিস কোনো টাইম আছে? কি, হ্যাঁ টাইমটা রয়েছে, টাইমটা একদম লিখে নিন। এই সময়টাই ক্ষেত্রেই কিন্তু ওর সমস্যাটা তৈরি হবে। কেমন যে সময়টা এই 2028, 29, 30 সাল, 2028, 29, 30 সাল এই সময়টা ওর জন্য কিন্তু খুব একটা শুভ না। এবং এই সময়টা ওর ওপর মানসিক চাপ দিন দিন বাড়বে এবং কোনো বিষয় হঠাৎ করে ভুলে যেতে পারে। এবং আপনাদের এই পরিবারে এরকম কোনো কেউ আছে এরকম সমস্যায়? না 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 না। যাই হোক, এই সমস্যাটা কিন্তু এর মধ্যে রয়েছে। আর আপনি কিন্তু খুব কম সময়ে খুব ডিপ্রেশনে ভোগেন, অল্পতেই অল্পতেই খুব দুশ্চিন্তা করেন, ডিপ্রেশন আপনার মধ্যে তৈরি হয় এবং সব জিনিস আপনার পছন্দও হয় না। হ্যাঁ, আপনার মধ্যে মানে এটা বললে কি হবে, এটা একটা যে একটা খুঁতখুঁতে ব্যাপার এবং খুঁতখুঁতে ব্যাপারটা আবার থাকাও ভালো। মানে একদম পরিষ্কার জিনিসটা, মানে যে জিনিসটা নেব বা কালেক্ট করব একদম যাতে জেনুইন হয়, এই জিনিসটা আপনার মধ্যে রয়েছে। কিন্তু মানে এই জিনিসটা আপনি একদম বিচার বিশ্লেষণ করে সেগুলো চুজ করেন, তাই তো? ঠিক বললাম? মোটামুটি কই রকম। যাই হোক, মানে আপনি যেটা চুজ করবেন একদম মানে দেখে শুনে নিয়ে, কারণ পরে গিয়ে যেন সমস্যা না হয়, এটা আপনার মধ্যে রয়েছে। যাই হোক, এই জায়গাগুলো আপনার নো ডাউট ভালো রয়েছে। ছেলের ক্ষেত্রে আর কি জানতে চাইছেন? ছেলের আমি ছেলের রাগ একটু যে বিবাহ সম্বন্ধে জানতে চাইছি যে কখন কি হবে। বিবাহ হয়নি? না। বিবাহ দেওয়ার আগে যৌতুক বিচার করবেন, নয়তো কিন্তু সমস্যা আছে, ভীষণ সমস্যা আছে, ভীষণ সমস্যা আছে। আর হঠাৎ এখন কি ওর যোগাযোগ করলে কিছু হবে? বিবাহের জন্য হ্যাঁ যোগাযোগ করতে পারেন। আগামী বছর পর্যন্ত বিবাহের যোগ রয়েছে, মানে আগামী 2025 সাল পর্যন্ত, 25 সাল পর্যন্ত বিবাহের যোগ শুভ রয়েছে। কেমন যৌতুক বিচার ছাড়া বিবাহ দিলে কিন্তু সে কিন্তু সমস্যায় পড়বে। হঠাৎ করে দেখা গেলো এমন কি কানেকশন পেয়ে গেছে, সেটা কিন্তু মানে আপনার বৌমা কিন্তু থাকতে চাইবে না আপনাদের সঙ্গে, মানে বিশেষ করে মানে সকলের সঙ্গে এক জায়গায় থাকতে চাইবে না, এরকম পরিস্থিতি তৈরি হবে এবং সেক্ষেত্রে কষ্টটা বেশি আপনি পাবেন। কেমন? আচ্ছা আচ্ছা। যাই হোক, এই জায়গাগুলো যেখানে রয়েছে। চাকরি করছে ওর কি ওখানে কোনো প্রমোশনের আছে? প্রমোশনের জায়গা বলবো, প্রমোশনের ক্ষেত্র জায়গাটা রয়েছে, কিন্তু চাকরির ক্ষেত্রেও কিন্তু ওর ক্ষেত্রে এই মুহূর্তে একটু চোট আঘাতের জায়গা রয়েছে। কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে যে কর্মই করুক না কেন একটু সাবধানে দেখে শুনে করতে বলবেন, কারণ কোনো জায়গায় চোট আঘাত রক্তপাতের যোগ রয়েছে কর্মক্ষেত্র নিয়ে। ঠিক আছে? আর কর্মের যে জায়গাটা রয়েছে, কর্মের কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, মানে আগামী দিনে ভালো জায়গা যাবে, ভালো কিছু হবে। ঠিক আছে? আচ্ছা। ভালো থাকবেন। দেখুন জিনিস যেগুলো চার্ট আপনার এই নক্ষত্রগত কানেকশন আর গ্রহগত কানেকশন, ভাবগত কানেকশন, এগুলো তো আপনি লোকাতে পারবেন না। কি আছে সব বলে দেওয়া যায়, কিন্তু ঘটনা হচ্ছে যে সময়টা, কোন সময়টা কিনবেন, এই ধনতেরাসের দিন সে সোনা কিনলেন, রূপো কিনলেন বা তামার জিনিস কিনলেন বা ঝাঁটা কিনলেন, সবগুলোই কেনার উপযুক্ত সময়। কিন্তু কোন সময়টা কিনবেন প্রথমটা লিখে রাখুন। প্রথমটা বলি, প্রথম যে সময়টা 4টে স্টেজে এই কিন্তু কেনাকাটার যোগ রয়েছে এই বছরের জন্য। এবং তার মধ্যে বলবো যে প্রথম যে সময়টা রয়েছে শুক্রবার দিন, অর্থাৎ
যেদিন লাগছে ওই 10ই নভেম্বর 11:47 থেকে 2:38 সময়টা দুপুরবেলা, এই সময় একটা যোগ রয়েছে শুভ। তারপরে আর একটা শুভ সময় রয়েছে, সেটা হচ্ছে ওই দিনই 3:21 থেকে 4:52 পর্যন্ত, এটাও একটা শুভ সময় রয়েছে। আর ওই দিনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে সময়টা রয়েছে সেটা হচ্ছে 5:42, অর্থাৎ 5:40 থেকে 9:10 পর্যন্ত। এই সময়টা সব থেকে ওই দিনের জন্য গুরুত্বপূর্ণ, আপনি কেনাকাটা করতে পারেন। এবং ওই তিথি অনুযায়ী আর একটা সময় রয়েছে যেটা পরের দিন, সেটা পরের দিন রয়েছে। এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ওই নির্দিষ্ট তিথিতে, যেটা বলবো এখনও বলিনি, এবং ওই নির্দিষ্ট তিথিতে যদি বাণিজ্য ক্রয় বিক্রয় করা যায় তাহলে শুভ আছে। মানে যারা বিক্রি করছেন, যাদের সেলস করছেন এই মুহূর্তে, তাদেরও উন্নতির যোগ রয়েছে, যারা নিচ্ছেন তাদেরও উন্নতির যোগ রয়েছে। মানে ওই তিথির মধ্যে পরের দিন, সেটা অবশ্যই বলবো। ফোনে আর একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদে কিন্তু যারা মুর্শিদাবাদ থেকে বা ওই দিক থেকে বলছেন, মুর্শিদাবাদ বলুন, বেতোয়া বলুন, বেলডাঙ্গা বলুন, এবং বহরমপুর বলুন, ওই দিক থেকে কান্ধি বলুন, এই সব চত্বর থেকে যারা ফোন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে আগামী বুধবারের দিন চেম্বার রয়েছে বহরমপুরে চেম্বার রয়েছে বাস স্ট্যান্ডের কাছেই হোটেল হোয়াইট হাউস। 11টা থেকে কিন্তু 4টে পর্যন্ত ওই চেম্বারে থাকবো, ওখানে থাকবো আমি। আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি তো মেয়ের বিষয়ে জানতে চাইছি। মেয়ের বিষয়ে, মেয়ের নাম বলবেন। উনিতা মন্ডল। ডেট অফ বার্থ? 13 ডিসেম্বর 1997। 1997 এর জন্ম হয়েছে। টাইমটা কত? দুপুর 3:20। দুপুর 3:20? হ্যাঁ, 3:20। দুপুর 3:20-তে। জন্মস্থান কোথায় ছিল? বীরভূম। বীরভূম। মানে আপনি এর আগে আর ফোন করেছেন? আপনার গলাটা খুব চেনা চেনা লাগছে। না স্যার, তা তো করিনি আর। ফোন করেননি না? ফোন মানে আজকে পেয়ে গেলেন না? মানে প্রোগ্রাম দেখেন আপনি? সেটাই তো ছিলাম, অনেকক্ষণ প্রোগ্রাম আপনি দেখেন? হ্যাঁ, আমি প্রোগ্রাম দেখি, আপনার প্রোগ্রাম আমি মিস করি না। আচ্ছা আচ্ছা, যাই হোক। দেখুন, কার বিষয়ে এটা জানতে চাইছেন বললেন? মেয়ের বিষয়। মেয়ের বিষয়। মেয়ের ক্ষেত্রে দেখুন, মেয়ের লগ্ন হচ্ছে বিষলগ্ন, বিষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম। রোহিণী নক্ষত্রে জন্ম হলে যেমন সুশ্রী হয়, দেখতে শুনতে ভালো হয়, কথাবার্তা ভালো হয়, মানুষের সঙ্গে সদ্ব্যবহার করে, কিন্তু কষ্ট একটা জায়গায় হয় এই চারটার ক্ষেত্রে। কিছু স্বামী স্ত্রীর মধ্যে একটু সমস্যার জায়গা রয়েছে, কেমন? স্বামী স্ত্রীর ক্ষেত্রে জায়গাটা একটু ডিস্টার্ব জায়গা রয়েছে। কিন্তু বিবাহ হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে স্যার, 3 বছর হয়েছে। বিবাহ। 3 বছর। সন্তান? হ্যাঁ? সন্তান কি সন্তান নিয়েছে এখনো? সন্তানটা নিয়েই প্রশ্ন, সন্তানটাই হচ্ছে না, একটা মিসক্যারেজ হয়েছে। দেখুন, এখানে যে যোগগুলো রয়েছে তাতে বলবো আগামী বছরে সন্তান নেওয়ার যোগ রয়েছে। আগামী বছর, কেমন? আগামী বছরে 2023 চলছে, 2024-এর শেষের দিকে সন্তানের যোগ রয়েছে। মানে 2024-এর মিডিলের পর থেকে সন্তান নেওয়ার খুব শুভ কানেকশন পাচ্ছে এখানে, কেমন? আর তাছাড়া বলবো যে এখানে দুটো কানেকশন রয়েছে, একটু নেগেটিভ কানেকশন রয়েছে। বিশেষ করে মানে এখানে যেটা বলবো যে কেতুর একটা নেগেটিভ ভাইব্রেশন কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সেই জন্য সন্তান যতদিন না, মানে কোনো শুভ কাজ না হওয়া পর্যন্ত এটা ফোরকাস্ট করবেন না, তাহলে হবে না। ঠিক আছে, এই জায়গাটা রয়েছে। আর কিছু প্রতিবিধানের যোগও রয়েছে, কারণ স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে কিন্তু সমস্যা তৈরি হবে আগামী দিনে, এবং হঠাৎ করে একটু বদনাম চলে আসতে পারে। যে কাজটা করলো না তার দায়ভার চলে আসতে পারে। আর বাবার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে বলবেন, ঠিক আছে? এই জায়গাগুলো রয়েছে, একটু সাবধানে দেখে শুনে চলবেন। আমি কি বুধবার যোগাযোগ করবো আপনার সঙ্গে? হ্যাঁ, করতে পারেন, কারণ এখানে একটু কিন্তু ক্রিটিক্যাল পরিস্থিতি হয়ে আছে, কেমন? এটা ঠিক করে নেবেন। আর আগামী যে কালী পূজা অমাবস্যা রয়েছে, কালী পূজা, দেখুন যারা বলবো যে আগামী যে তিথিগুলো আমি বারবার বলছিলাম যে এই তিথিগুলো আমি টাইমটা বলবো অবশ্যই। যারা এই সময়টা বিক্রি করছেন, যাদের দোকান রয়েছে তাদের জন্যও শুভ রয়েছে, আর যারা কিনছেন তাদের জন্যও শুভ রয়েছে। যে সময়টা এখনও বলিনি, ওই ধনতেরাসের দিন সময়টা আমি বলবো অবশ্যই। কিন্তু তার আগে যেটা বলার আছে যে এই নির্দিষ্ট তিথি, কারণ এই ধনতেরাস বললাম, তারপরে ভূত চতুর্দশী তিথি রয়েছে, তারপরে দীপান্বিতা কালী পূজা রয়েছে, তারপরের দিন কিন্তু প্রতিপদ রয়েছে, তারপরে দ্বিতীয়া রয়েছে। এই দ্বিতীয়া তিথি পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছরের এই নির্দিষ্ট সময়টা কিন্তু একবারই পাবেন। সুতরাং এই নির্দিষ্ট সময়ে যে কোনো সমস্যার সমাধান হয়,
সে সন্তান আসছে না বলুন, সন্তান থেকে আপনার সমস্যা হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকছে না, আপনার শত্রু আপনাকে আষ্টে পিষ্টে মারছে, আপনার শত্রু এমন অবস্থা করেছে আপনি হয়তো আপনার দেয়ালে ফিট থেকে গেছে, সংসারে অশান্তি লেগে আছে, বাস্তুর সমস্যা তৈরি হয়ে গেছে, গ্রহগত বিভিন্ন ধরনের সমস্যা, যে কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, ছন্নছড়া দোষ বা গ্রহণ দোষ, বা দেখা গেল যে আপনার শাপিত দোষ হয়ে আছে, এইগুলোর প্রতিকার প্রতিবিধান হয়। কারণ এই জিনিসগুলো থাকলে আপনার জীবনে সাকসেসটা পাবেন না। আপনার মধ্যে প্রতিভা আছে, আপনি যখন এডুকেশন কোয়ালিফিকেশন যখন অর্জন করেছেন তখন প্রত্যেকটা ক্লাসে ভালো স্ট্যান্ড করেছেন, কিন্তু আলটিমেটলি যে আপনি কর্মজীবন, আপনার কেরিয়ার লাইফ সেইভাবে ডেভেলপ করতে পারছেন না, কারণ আপনার গ্রহণ দোষ হয়ে আছে। সেগুলো প্রতিকার প্রতিবিধানের নির্দিষ্ট সময় রয়েছে, কাজে লাগান। কারো ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছিলেন, একটা সময় খুব ভালো ছিল, আস্তে আস্তে ডাউনফল হতে হতে একদম নিঃস্ব হয়ে গেছেন। এখন ইনভেস্ট করবেন কি করবেন না, করতে হলেও ঋণ করে করতে হচ্ছে, খুব চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন। তাদের ক্ষেত্রেও বলবো এই ধনত্রয়োদশী তিথি, তারপরের দিন তিথি, প্রত্যেকটা দিন ভালো কাজগুলো করিয়ে নিতে পারেন। যাদের ক্ষেত্রে সম্পর্ক ডিস্টার্ব জায়গা হয়ে গেছে, ভূত চতুর্দশী খুব কাজে লাগবে। যাদের ক্ষেত্রে দেখা গেলো অকাল মৃত্যুর যোগ রয়েছে, যেটা সেক্ষেত্রেও কিন্তু এই নির্দিষ্ট তিথিটা, ত্রয়োদশী তিথি খুব কাজের আছে। যাদের ক্ষেত্রে জীবনে উন্নতি হচ্ছে না, একটা খারাপ জায়গা পড়েছে, পিতৃদোষের আপনি হয়তো ভুগছেন, আপনার কোনো অভিশাপ নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন, সেই অভিশাপের জন্য আজকে আপনি সেই জায়গার তৈরি হচ্ছে না, আপনার কেরিয়ার ডেভেলপই হচ্ছে না, তার জন্য খুব শুভ যোগ রয়েছে এই নির্দিষ্ট তিথি। আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে কাজ করা যায় সেগুলো কিন্তু সম্পন্ন হয় অবশ্যই। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আর একটু লাইনে থাকুন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই অমাবস্যা তিথিতে, এই দীপান্বিতা অমাবস্যা তিথিতে কিন্তু আমার বাড়িতে আমার মায়ের পুজো হয়, অর্থাৎ মা কিন্তু এখানে এই নির্দিষ্ট তিথিতে তাকে পুজো করা হয়। এবং আপনারা দেখলেন প্রথমেই, এবং এই পুজো হয় এবং সেখানে হোম যজ্ঞ হয়। কারণ এখানে হোম যজ্ঞ বলতে এখানে কিন্তু মহা হোম যজ্ঞ হয়। প্রত্যেকে যারা উপস্থিত থাকে, প্রত্যেকের সশরীরে, যারা নিজেরা উপস্থিত থাকবে সশরীরে হোমে আহুতি দিতে পারে। আর যারা মানে বাইরের থেকে থাকে, বাইরের থেকে যারা আছে, সে ব্যাঙ্গালোর বলুন, দিল্লি বলুন, হায়দ্রাবাদ বলুন, এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় বলুন, মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গা বলুন, যারা যোগাযোগ যাদের সঙ্গে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের আহুতিগুলোও পড়ে। তারা অনেক সময় তারা ভিডিও কলিংয়ের মাধ্যমে করতে পারে, বা তাছাড়া তার নাম গোত্র দিয়েও তাদের কিন্তু সেইগুলো হয়। সুতরাং এই নির্দিষ্ট তিথিটা প্রত্যেকের জন্য বলবো কাজে লাগান, খুব শুভ। এবং আপনার যে অশুভত্ব জীবন যে সহ্য করছেন সেখান থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। আচ্ছা, একদম সময় নেই। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। আচ্ছা, ফোনে যাই হোক লাইনটা কেটে গেছে, সময় একদম নেই। সুতরাং এই নির্দিষ্ট তিথিটা আমার নিজ গৃহমন্দিরে মায়ের পুজো হয়, এবং এই গৃহমন্দিরে পুজো এবং প্রত্যেকের জন্য, যা আমি বারবার বলি, যে সমস্যার সমাধানের নির্দিষ্ট তিথি রয়েছে। আর যে সময়টা বলা হয়নি এখনও, একটু নোট করে নিন। পরের দিন অর্থাৎ শনিবারের দিন সকাল 11:55 থেকে, শনিবার সকাল 11:55 থেকে 12:44 পর্যন্ত, অর্থাৎ এই ধনত্রয়োদশীর শেষ লগ্নে আগেই, অর্থাৎ সেটা হচ্ছে 11:55 থেকে 12:44 পর্যন্ত। এই সময়টা যারা বিক্রি করবেন তাদের জন্য উন্নতির যোগ রয়েছে, আর যারা ক্রয় করবেন তাদের জন্য উন্নতির যোগ রয়েছে। এটাকে কাজে লাগান। আজকে একদম সময় নেই, আরও বেশ কিছু বলার ছিল কিন্তু বলা হলো না, পরবর্তীতে অবশ্যই বলবো। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।